কি আসলে এই মুহূর্তে আমরা দেখছি কিনা, এবং ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এরকম কথা বলেছেন এনসিপি নেতা। তিনি প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানিয়েছেন এবং তিনি এটিও বলেছেন যে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের পক্ষে রায় দেওয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে মব তৈরি করায় ইসি এমন রায় দিয়েছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এই ইসি গঠিত হবার পরে থেকেই তো তারা বলছিল যে ইসি পক্ষপাতিত্ব করছে। কি পক্ষপাতিত্ব করছে, কোথায় পক্ষপাতিত্ব করছে তারা কিন্তু ধরতে পারে নাই। এটা শুরু হলো কোনটা দিয়ে? আপনার ইশরাকের মেয়র নির্বাচনের রায়টাকে কেন্দ্র করে। যে রায়টা দেওয়ার পরে ইসির কারো সাধ্যই নাই, আদালত যদি রায় দেয় ইসি কিন্তু বাধ্য গ্যাজেট বানাতে। ইসি গ্যাজেট বানিয়েছিল। এটার পরে তারা শুরু হলো ইশরাককে সঙ্গে না পেরে ইসিকে ধরলো। যাই হোক, সেখান থেকে তারা কিন্তু প্রুফ করতে পারে নাই কোনো কিছুই। অথচ আমরা প্রুফ সামনে নিয়ে আপনার কথা বলছি। আমরা যখন কথা বলছি তখন আপনি জানেন বিএনপি নেতারাও অভিযুক্ত করেছেন, সিনিয়র নেতারা, যে পোস্টাল ব্যালটে যেভাবে ইসি করতে গিয়ে তো এটা ছাপা হয়, ছাপা হয়েছে। আপনার মার্কাগুলো যদি দেখেন, অজ্ঞাত অখ্যাতকে আলফাবেট এর আগে কখনো এরকম হয় নাই দিয়ে সেই আলফাবেটও ভুলভাল উল্টাপাল্টা করা হয়েছে এবং ধানের শীষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধানের শীষকে খুঁজতে 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 পাওয়া গেল যেখানে, সেখানে একদম এক কর্নারে, সেই জায়গায় যদি সিল মারে আপনার কেউ, তাহলে সেই কাগজটা যখন ভাঁজ করবে তখন আরেকটা ঘরে ওই কালির দাগ পড়ে যাবে। এবং আপনি জানেন যে 2 ঘরে কালির দাগ পড়লে সেই ভোটটা আপনার অবৈধ হিসেবে, বাতিল হিসেবে গণ্য হয়। তো বাতিল গণ্য হবে বিএনপির ভোট। অথচ দেখেন, যাদের সামনের উপরের দিকে থাকার কথা না, অনেকভাবেই তো মেকানিজম করা যেত, এটাও তো একটা মেকানিজম হয়েছে। এই মেকানিজমে আপনি কিভাবে ভাবতে পারেন যে ইসি এইখানে কারো পক্ষে না? কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আপনারা করছেন, সেই অভিযোগও তো করেছেন এনসিপি নেতারা। ইলেকশনই তো হয় না, ইঞ্জিনিয়ারিং হলো কোথা থেকে? আপনার ইঞ্জিনিয়ারিংটা কোথায়? আমরা তো এটা দেখাই দিলাম। আপনার ব্যালট তো কারো বাড়িতে যাওয়ার কথা না, অথচ বিদেশে দেখেন বাসায় বাসায় থেকে শত শত ব্যালট বের করা হচ্ছে। তাহলে এই ব্যালটগুলো কিভাবে গেল? এই দায়টি জামায়াতের নেতাকর্মীরা বলছেন ইসির দায়, কারণ তারা কেন এই জিনিস নিয়ন্ত্রণ করতে পারেন? আমরা তো ইসিকেই বলবো, জামাত বলুক বা যেই বলুক না কেন, ইসিকে জবাব দিতে হবে। ইসি উপরে উপরে দেখায় যে বিএনপির সাথে ভালো সম্পর্ক আছে বা বিএনপি অনেক বড় দল, তাকে সমীহ করে এটা দেখাচ্ছে, আর ভিতরে ইসি কার জন্য কাজ করছে আপনি দেখেন। বিএনপিকে ভোট দিলে ভোটটা 2 ঘরে পড়বে সেই ভাস করলে, তাহলে ইসি কি এটা জানে না? ইসি কি না বুঝে এটা করছে? ইসিতে ওইখানে যারা চাকরি করে তারা কি এটা বুঝে শুনে করে নাই? এই ষড়যন্ত্রটাকে বের করা একান্তভাবে উচিত। এবং ওই এতগুলো করে ভোটটা কিভাবে গেল, এই যাওয়াটাও আমরা জানতে চাই। আসলে বিএনপির সিলটা আছে, সেই লাইনটিতে আমি যদি ভুল না করে থাকি আরো বেশ কিছু রাজনৈতিক দলের চিহ্ন আছে। ভাঁজ করলে তো আসলে সবারই ভাঁজ হয়ে যাবার কথা, তারা কেউ অভিযোগ করছেন না কেন? তাদেরটা ওইভাবে পড়ছে না। আপনি ওইটা খেয়াল করেন, তারা কয়টা ভোট পাবে, তাদের সিলটা কয়টা পড়বে, অন্য যে মার্কাগুলো আছে সেটা আর এটা কিন্তু এক না। এইখানে আপনি ভাঁজ করলে আপনি বোঝানো যাবে, এখানে যদি থাকতো আমি এটা বুঝাই দিতে পারতাম। সো ইসি তো এটা ক্লিয়ার করছে না যে ইসির ভুল হয়েছে, না ইসি ইন্টেনশনালি এই কাজটা করেছে, না ইসির এরকম সে জানতো না অন্য কেউ করেছে। এটা তো তাকে ক্লিয়ার করতে হবে। সে কিন্তু এটা ক্লিয়ার করে নাই। এবং ভোটগুলা কেন আরেক বাড়িতে পাওয়া গেল সেইখানে কেন? আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে এইখানে ভোটগুলা যেটা, যেমন আজকেও অনেক পোস্টাল ভোট ফিরে ব্যালট ফিরে আসছে, ঠিকানা অনুযায়ী কাউকে পাওয়া যায় নাই। তাহলে এই যে ঠিকানা অনুযায়ী পাওয়া যায় নাই, আপনি জানেন যে বিদেশে, মিডল ইস্টে বিশেষ করে কফিলের আন্ডারে কেউ চাকরি করে এবং একটা কফিলের আন্ডারে 200, 300, 400 লোকও কাজ করে। সেই কফিলের সঙ্গে যে যারা ঘটন পটিয়সী, তারা যে কফিলের সঙ্গে আতাত না করেছে, আর কি আপনার আবার একই অভিযোগ কিন্তু বিএনপি বিরুদ্ধেও আছে। বিএনপি ফ্যামিলি কার্ড বা অন্যান্য কার্ড দেওয়ার নাম নিয়ে আসলে এক ধরনের ধোঁকাবাজি করছে জনগণের সাথে, সেই বক্তব্য রেখেছেন জামায়াত নেতা। এটা তো আমি বলি
23 সালে 31 দফা 23 সালে সাংবাদিক সম্মেলন করে বের করা হয়েছে। সেই 23 সাল থেকেই কিন্তু 31 দফার মধ্যেই আছে যে নারীদের, বিএনপি কখনো ক্ষমতায় আসলে নারীদের জন্য কি করবে, বেকারদের জন্য কি করবে, এবং যুবকদের জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে, শ্রমিকদের জন্য কি করবে। আজকে এনসিপি নেতারা প্রশ্ন তুলেছেন, সেই জায়গাটাতে আমি আসবো একটি